আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে গত ১.৫ বছর পুরোটা পৃথিবীটা আতঙ্কিত ছিল। কি বলেন? এই করোনা ভাইরাসের কারণে অনেক লোক এই ভাইরাসে ইন্তেকাল করেছেন, আবার অনেক লোক এই ভাইরাস অসুস্থ হয়ে সুস্থ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আর কয়েকদিন পরে চলে আসবে আমাদের মাঝে মাহে রমাদান। সুবহানাল্লাহ কোন। এই রমজান মাস আল্লাহ তাআলা রমজান মাসটাকে 3টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 3টি ভাগে। মাগফিরাত, নাজাত, আরটা কি বলেন তো? রহমত। এই 3টি ভাগে আল্লাহ তাআলা ভাগ করছেন। আল্লাহ পাক বলেন, যখন রমজানের 4টা উঠে যায় আমি আল্লাহ তাআলা তখন জাহান্নামের সকল দরজাগুলো আমি বন্ধ করে দেই। আর যখন রমজানের 4টা উঠে যায় আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতের সকল দরজাগুলো আমি খুলে দিই। আর যখন রমজানের 4টা উঠে যায় আল্লাহ তাআলা বলেন, আমি শয়তানকে গ্রেফতার করে বন্দী করে রেখি। সুবহানাল্লাহ। এই সেটা হলো সেই রমজান মাস। আল্লাহ রাসূল তিনি বদরের যুদ্ধে যাবেন রমজান মাস। 16টা রোজা রেখেছেন তিনি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, নতুন ইসলাম, তোমরা সকল রোজা ভাঙো। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা তো রাখা ফরজ, আপনি বলছেন রোজা ভাঙার জন্য? আল্লাহ রাসূল বললেন, রোজা রাখা যাবে, বদর আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, বদর আর পাওয়া যাবে না। রোজা রাখলে আমাদের শরীর ক্লান্ত রাখবে, সেজন্য যুদ্ধ করে আমরা কাফেরদের সঙ্গে পারবো না, সেজন্য আজকে রোজা ভাঙতে হবে। আল্লাহ রাসূল একটা গ্লাস মধ্যে পানি ঢেলে টক টক করে রোজাটা ভেঙে ফেললেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাঙার পর সাহাবীরা সবাই আবার চিন্তা করলো, রাসূল ভেঙে ফেলছে, আমরাও ভাঙি। সব ভাঙলো। ভাঙার পর রাসূল বললেন, নতুন ইসলাম সাহাবীও নাই, 313 জন নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন। অস্ত্র নেই, ঢাল নেই, তরোয়াল নেই, কোনো কিছু নেই। আল্লাহ রাসূল এবার অর্ডার দিলেন, যাও খেজুর গাছের ডালা নিয়ে আসো, তাল গাছের ডালা নিয়ে আসো। সাহাবীরা খেজুর গাছের ডালা নিলেন, তাল গাছের ডালা নিলেন, যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যাওয়ার সময় 2টা পিচ্চি সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা একটা আবদার নিয়ে এসেছি, অনুরোধ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কি অনুরোধ দিয়ে তোমরা এসেছো ছোট্ট মানুষ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাবেন অনেক শক্তিশালী সাহাবীদেরকে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল শুনে তাকিয়ে দেখলেন, পিচ্ছি 2টা বাচ্চা। আরে কি কয়, যুদ্ধের ময়দানে যাবে? খারাপ লাগতেছে? এটা বলে শেষ করে দেব। এবার বললেন, কি বলল? নো, নেভার, তোমার যাওয়ার দরকার নেই, তোমরা বাচ্চা মানুষ। বলে, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাচ্চা ঠিকই, কিন্তু আমাদের গায়ে অনেক শক্তি। সুবহানাল্লাহ। রাসূল এই কথা শুনে তিনি একটু বলেন যে, না, তোমরা চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন এখানে এসেছি, আপনি 2 জনকে আমাদেরকে মারামারি লাগাইয়া দেন, যে জিতবে তাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরেকবার
এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী মুস্কি হাসি দিলেন, বলল তোমাদের মারামারি করার দরকার নেই, তোমরা কুস্তি খেলো, যে কুস্তি করে জিতবে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এ কথা বলার পর একটা ছিল খুব শক্তিশালী আর একটা ছিল একটু কম শক্তি, দুজনে কুস্তি লাগলো। বড়টা ছোটটাকে বারবার ফালায় দেয়। ছোট ডাক দিয়ে বলে, ও প্রাণের বন্ধু, আমার বড় ভাই, তোমার সঙ্গে আমার একসঙ্গে চলাফেরা, একসঙ্গে উঠা বসা, একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাওয়া দাওয়া করি। আজকে আল্লাহ রাসূল বলছে যুদ্ধের ময়দানে যাবে, তুমি জানো আমার শরীরে শক্তি নেই। ও প্রাণের বন্ধু, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, তুমি আজকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে জান্নাতে তুমি চলে যাবে, তা কি হয় নাকি? সুবহানাল্লাহ। কোন ও প্রাণের বন্ধু, একটু শক্তিটা কমাইয়া দাও, আমি তোমার সিনার উপর উঠে বসি, যাতে আল্লাহ রাসূল বলে যে দুইজনে যুদ্ধের ময়দানে চলো। ও প্রাণের বন্ধু, তোমার কাছে অনুরোধটা করিস। আল্লাহু আকবার। একথা বলার সঙ্গে সঙ্গে বড়টা এবার যখন যুদ্ধ লাগলো, কুস্তি লাগলো, বড়টা এবার শক্তি কমায় দিলেন। ছোটটা উঠে এবার বড়টার বুকের মধ্যে ঘোড়ার মধ্যে এসে বসলেন। বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে নিয়ে আসলেন, কপালের মধ্যে চুমু খেলেন, চুমু দিয়ে বলে, তোমাদের গায়ে শক্তি নেই ঠিকই, কিন্তু তোমাদের গায়ে শক্তি না থাকলে কি হয়েছে, তোমাদের ইমানের শক্তিটা বেশি, ইমানের শক্তি বেশি। লেটস গো, চলো যুদ্ধের ময়দানে। সকল রওনা দিলেন। যাওয়ার পর সকল দাঁড়িয়ে গেলেন, হাঁটতে হাঁটতে ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? সব কাতারবদ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতেন না? দাঁড়িয়ে গেলে ওই সামনে দুজন, ওই পিচ্ছি দুইটা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাকালেন, পিচ্ছি দুইটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারছি আমরা ছোট মানুষ, সামনে দাঁড়িয়েছি, এই জন্য আপনি তাকিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কি পিছনে পাঠাইয়েন না, আমরা সামনে আসছি এই কারণে, কারণ আমরা এখানে এসেছি দুইজনে মিলে, এখানে কাফেরদের যে লিডার, কাফের লিডারকে হত্যা করার জন্য আমরা দুইজনে এখানে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ শুনকো পিচ্ছি দুইটা, ইমানের শক্তি কি, মানুষের ভয়ে পালায় আর এটি সামনে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। 313 জনকে তখন যুদ্ধ করেছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। আবার তাবুকের যুদ্ধে গেলেন 30,000 সৈন্য নিয়ে, কয়দা 30,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। রাসূলের তাকবীর শুনে কাফেররা কয়, আইয়ে মুহাম্মদ, আইয়ে মুহাম্মদ। রাসূল যখন তরোয়াল নিয়ে হাঁটছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, যখন স্লোগান দিচ্ছেন, রাসূল আগাচ্ছেন। এবার কাফেরের নেতা কয়, আইয়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ হইতেন না? ওই কাফের ছিল 40,000, কয়দা 40,000 কাফের। রাসূলের তাকবীরের আওয়াজ শুনে এবার নেতা দিল দৌড়। কর্মী কয়, নেতা দৌড়ান কেন? মুহাম্মদ যে গর্জন শুরু করেছেন, মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, তাই আমিও পালাই, তোরও পালা। সব পালাইয়া গেলেন, কেউ নেই। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সেজদা পড়ে গেলেন জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। সেজদা পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি যুদ্ধ ছাড়া আজকে আমাকে জিতাই দিয়েছেন,
সেজন্য আপনার কদমে আমি সেজদা দিলাম। সুবহানাল্লাহ। এমন সময় এসে উপস্থিত জিবরাইল সাল্লাম সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই সময় আপনি আমার কাছে কেন আসলেন? ওগো নবী, আপনি কি জানেন না আপনার এক কলিজার টুকরা সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন, তার কি আপনি গায়বী জানাজা দিবেন না? আল্লাহ রাসূল বলে, অবশ্যই দেব। আল্লাহ রাসূল ওযু ছিল, সাহাবীরা বলে, যাও তোমরা ওযু করে আসো, আমরা এসে যুদ্ধ করার জন্য। সকলে মিলে গেলেন ওযু করার জন্য। এবার রাসূল দাঁড়িয়ে গেলেন জানাজা দেওয়ার জন্য। হঠাৎ করে তাকিয়ে দেখলেন জিবরাইলের সঙ্গে ফেরেশতা সহ দাঁড়িয়ে আছেন জানাজার মধ্যে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো, ও জিবরাইল, আমার যে সাহাবী ইন্তেকাল করলো, এমন কি গুণ ছিল তার যে গুণের কারণে আপনি ফেরেশতা নিয়ে আসছেন? কয়েকজন ফেরেশতা নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকজন নয়, 1,40,000 ফেরেশতা নিয়ে এসেছি। কেন? আপনার কলিজার টুকরা সাহাবী বেশি বেশি করে সূরা ইখলাসটা তেলাওয়াত করত, আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নিজ হাতে তার নামটা জান্নাতের ভিতরে লিখে রেখেছেন। সেজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কি দিয়ে পাঠিয়েছেন তাকে ওয়েলকাম, স্বাগত দিয়ে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কেমন রাসূল আমরা পেয়েছি, আল্লাহু আকবার। যাই হোক, আর কষ্ট দিব না, সকলেই এখন যাওয়ার জন্য ব্যস্ত। রাত বাজছে 12টা, সব ঘুমাতে হবে। কালকে মাহফিল ছিল আমার সেই বরুড়া, রাতে ছিল, সকালে ছিল 2টা প্রোগ্রাম দিনের বেলা। এখানে সেরে আপনাদের কাছে এসেছি দোয়া নেওয়ার জন্য। আব্বা ইন্তেকাল যাওয়ার পর আলহামদুলিল্লাহ এই কোরআনের দাওয়াত দিচ্ছি। জি, আব্বা ইন্তেকাল করার পর কোরআনের দাওয়াত